হ্যালো সবাইকে। সো এর আগের ভিডিওতে আমরা মূলত মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টের জন্য মার্কেটিং ক্যাম্পেইন সাজাই বিফোর রানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এবং এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে কীভাবে আমরা কাপড়ের ব্যবসাকে সফল করতে পারি এবং কাপড়ের মডেলটাকে একটা সাকসেসফুল মডেল হিসেবে রূপান্তর করতে পারি। আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় ব্যবসা যেহেতু হচ্ছে কাপড়ের ব্যবসা, এবং কাপড়ের ব্যবসা আপনি অনলাইন বলেন অফলাইন বলেন সবাই করতেছে, এবং আমাদের অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু কাপড়ের ব্যবসায়ী। সো আমরা আমাদের কাপড়ের ব্যবসায় যারা ক্লায়েন্টস আছেন তাদের জন্য একটা মার্কেটিং মডেল সাজাইছি যে কী মডিউল অফার করলে তাদের কাপড়ের ব্যবসা অন টাইম বলেন অফ টাইম বলেন দুইটা সিজনই একটু ভালো চলতে পারে। এটা অনেক বড় একটা কমপ্লেন ছিল এবং আমাদের একটা মার্কেটিং প্ল্যান ছিল। মূলত প্রত্যেকটা ব্যবসার জন্য একটা মার্কেটিং প্ল্যান লাগে, কাপড়ের ব্যবসার জন্য এটা একটা ইউজফুল মার্কেটিং প্ল্যান। সো কী সেটা চলুন দেখে আসি। সো এই 5টা ওয়েতে মূলত আমরা আমাদের ক্লায়েন্টের জন্য মার্কেটিং ক্যাম্পেইন সাজাই। প্রথমটা হচ্ছে ট্রেন্ড, এরপর একটা অফার, এরপর একটা এফপিএল ক্যাম্পেইন, তারপর কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এবং পোস্ট। যদি আপনি কাপড়ের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই 5টা ক্যাম্পেইন আপনার জন্য অনেক ইউজফুল। এবং আমরা মূলত এই 5টা জিনিসই আমরা যারা কাপড়ে অনলাইনে সেল করেন অথবা অফলাইনে সেল করেন অথবা যাতে শোরুম আছে, এই 3-4টা ক্যাটাগরির জন্যই আমরা এই ক্যাম্পেইনটা বানাইছি। সো কীভাবে কাপড়ের ব্যবসায়ী মার্কেটিং করতে পারে? প্রথম হচ্ছে ট্রেন্ড। আমরা ট্রেন্ডকে ফলো করতে পারি। যেমন কয়েকদিন আগে এই মানুষটা টিকটকের দুনিয়ায় অনেক ভাইরাল ছিল। তো এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, ওকে দিয়ে একটা মিম বানাইতে পারেন এবং আপনার যে প্রোডাক্ট তাকে এই প্রোডাক্টের মধ্যে বসায় দিতে পারেন। ঠিক আছে? তো এতে করে হবে কি, আপনার প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। এই পোস্টটা আবার আপনি বুস্টিং করতে পারেন অথবা ফেসবুক বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। তো এতে আপনাকে হবে কি, আপনার প্রতিষ্ঠানের একটা পরিচিতি বৃদ্ধি পেতে সাহায্য করবে। কারণ মানুষ এতে করে হবে কি, মানুষ বিনোদন পাবে এবং বিনোদন পাওয়ার পর আপনার সাথে কানেক্ট হবে, এবং বিনোদন পাইলে আপনার ব্র্যান্ডটাকে একটু মনে রাখতে সাহায্য করে আর কি মানুষের মধ্যে। সো গেল। এরপরটা হচ্ছে অফার। আমরা আমাদের কাস্টমারকে বিভিন্ন ধরনের অফার দিতে পারি। কি কি হইতে পারে? সেটা কালচারাল অফার, বিভিন্ন কালচারের যে অফার হইতে পারে, সেটা গিফট কার্ডস, 2x রিয়ার্স পয়েন্ট, বিকাশ ক্যাশব্যাক অফার, মেলার ইভেন্টস অথবা কক্সবাজার হোটেল ভাউচার। আমি একটা এক্সপ্লেন করছি, সময় নেবেন। সো কালচারাল অফারটা কী হইতে পারে? হইতে পারে বিভিন্ন ফাংশন, যেমন ধরেন পয়লা বৈশাখ, তাই না? পয়লা বৈশাখের সময় আমরা বিভিন্ন ধরনের পোস্ট ক্যাম্পেইন রান করে মানুষকে এঙ্গেজ করতে পারি আমাদের ব্র্যান্ডের জন্য। তারপর আবার আসে 21শে ফেব্রুয়ারি, এরপরে আবার 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কিন্তু কালচারাল অনেকগুলো প্রোগ্রাম আসতে থাকে, এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এইরকমভাবে, এরকম না আসলে, এটা একটা জাস্ট এক্সাম্পল। আপনারা আপনার মতো করে ব্র্যান্ডের ছবি দিবেন, তারপর আপনার প্রোডাক্টের ছবি দিবেন অথবা মডেলের ছবি দিবেন, বিভিন্নভাবে করে আপনি বিভিন্ন কালচারের মধ্যে কন্টেন্ট বানাবেন এবং সেটা আপলোড করবেন। তারপর হচ্ছে গিফট কার্ডস মানে কি? ধরেন আপনাকে বললেন যে, কাস্টমার ভাই, তুমি এত টাকার প্রোডাক্ট কিনছো, যদি কিনো তাহলে তোমাকে আমরা এত টাকা একটা গিফট কার্ড দিব। তো এতে হবে কি, তুমি হয়তো উইথড্র করতে পারবে অথবা তুমি পরবর্তীতে আমাদের কাছ থেকে 150 টাকার ডিসকাউন্টে একটা প্রোডাক্ট কিনতে পারবে। সো এটা হচ্ছে গিফট কার্ড। আপনি এইভাবে আপনার কাস্টমারকে অফার করতে পারেন। তারপর 2x রিওয়ার্ডস পয়েন্টস। এটা কি? এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন আপনি আপনার কাস্টমারকে বলবেন, আপনি যদি আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে থাকেন তাহলে আপনার এইখানে একটা পয়েন্টস জমা হবে। সেই পয়েন্টসগুলো ফান্ডে পরিণত হবে। যদি আপনি একটা নাম্বার অফ পয়েন্ট জমা করতে পারবেন এবং 1500 টাকা হয়ে যাবে, তখন আপনি এই 1500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট ফ্রি কিনতে পারবেন। তাতে করে হবে কি, কাস্টমার আপনার একটা প্রোডাক্ট ফ্রি পাওয়ার আশায় সেখান থেকে প্রোডাক্ট কিনতে থাকবে এবং পয়েন্টস জমা করতে থাকবে, এবং তার ফান্ডও আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ফান্ড দিয়ে সে একটা প্রোডাক্ট পরবর্তীতে কিনতে পারবে। সো 2x রিয়ার্স পয়েন্ট একটা মার্কেটিং ক্যাম্পেইনের খুবই ইউজফুল একটা ক্যাম্পেইন, এবং আমাদের ক্লায়েন্টরা খুব সাকসেসফুলি এটা রান করতে পারতেছে। তারপর হচ্ছে বিকাশ ক্যাশব্যাক অফার। আপনি যদি বিকাশকে বলেন যে আমি চাচ্ছি যে আমার কাস্টমার 20% ক্যাশব্যাকে যে কোনো প্রেমিটা নিতে পারবে, এবং তুমি এই ধরনের একটা ক্যাম্পেইন আমাকে বানায় দাও, তো বিকাশ করবে কি, আপনাকে এই ধরনের একটা ক্যাম্পেইন বানায় দিবে। যদি আপনার কাস্টমার কোনোভাবে আপনার লিঙ্কে ঢুকে কোনো কিছু পারচেস করে, তো সাথে সাথে বিকাশ তাকে 20% ক্যাশব্যাক নিয়ে দেবে, কিন্তু বিনিময় বিকাশ আপনার থেকে হয়তো 20%টা কেটে নেবে, তাই না? তো এইভাবেই তো মূলত হয়। তো আপনি এইটা করতে পারেন, কাস্টমার এই বিকাশ ক্যাশব্যাক অফারেও অনেক এঙ্গেজ করে। তারপর হচ্ছে মেলার ইভেন্ট। এই মেলার ইভেন্টটা মূলত হচ্ছে কি, আমরা আমাদের যারা ফিজিক্যাল ক্লায়েন্ট আছে, যারা ফিজিক্যালি বিভিন্ন শোরুম ভিত্তিক কোনো কাপড় বেচে, তাদের সামনে অনেক বড় বড় গ্রাউন্ড থাকে। তো আমরা তাদেরকে বলে, তুমি বা আপনি এইটার আপনার গ্রাউন্ডে একটা মেলার ইভেন্ট করেন, যেখানে অনেকগুলা বুথ বসানো থাকবে, এবং ওই বুথে আপনি কাপড় সেল করবেন, অথবা আপনি বিভিন্ন ধরনের কাস্টমারকে বা বিভিন্ন অন্যান্য ব্যবসায়ীকে অফার করতে পারেন, তুমি আমার বুথে এসে জয়েন করতে পারো। তো বিনিময় বুথের একটা ভাড়া দিতে হবে, এই হচ্ছে রেন্ট। আর এতে তোমার লাভ কি? তোমার লাভ হচ্ছে আমাদের এখানে প্রচুর কাস্টমার আসবে, কারণ হচ্ছে মেলা,
তো তুমি জয়েন করতে পারো। তো এতে করে অনেক মানুষ আপনার মেলায় জয়েন করবে এবং অন্যান্য ব্যবসায় জয়েন করবে, এতে করে একটা স্টল ভাড়া দেওয়ার সুযোগ থাকে। তো মেলার ইভেন্টটা আপনার শর্ট টার্মের মধ্যে একটা ভালো রেভিনিউ নিয়ে আসার ভালো একটা ইনভেস্টমেন্ট। তারপর কক্সবাজার হোটেল ভাউচার। তো এটা কিন্তু আবার এটার সাথে একটু কানেক্টেড আছে। যদি আপনি আবার আপনার কাস্টমারকে বলেন এত পয়েন্ট জমা করতে পারলে আমরা কক্সবাজার আপনাকে একটা ভাউচার দিব, যাতে করে আপনি কক্সবাজারে 4 দিন বা 5 দিন একটা হোটেলের মধ্যে ঘুরে আসতে পারেন, খুবই ফ্রি থাকবেন আপনি এই ভাউচারটার মাধ্যমে। তো এইটাও অনেক বেশি কাজে লাগে এবং এটা ইন্টারেস্টিং একটা জিনিস। কাস্টমার অনেক বেশি প্রোডাক্ট কিনতে থাকে, একটা কক্সবাজার ট্যুরে আসা যেহেতু সে ফ্রি যেতে পারবে, তার জন্য মজার বিষয়, তাই না? তো আপনি এইটা মাস্ট অ্যাপ্লাই করে দেখতে পারেন, বাট একটা পয়েন্ট হিসেবে নিয়ে দেবেন, তাহলে আপনার লসটা হবে না, কাভার হয়ে যাবে। এটা একটা প্ল্যান করার ব্যাপার, ঠিক আছে? আপনি কীভাবে প্ল্যান করবেন সেটার ব্যাপার। আমরা বিভিন্নভাবে এই প্ল্যানটা করে থাকি ক্লায়েন্টের সাথে, যে কীভাবে করলে তোমার লস হবে না, বরং লাভ হবে এবং কাস্টমার হ্যাপি থাকবে, এবং সে এতে করে রিকমেন্ডেশনও দেয়। তো এখানে অনেক কিছু প্ল্যানের বিষয় আছে যেটা আমাদের ক্লায়েন্টের সাথে করে থাকি, একটু বিস্তারিত যাচ্ছি না। তো গেল আমাদের ট্রেন্ড, গেল আমাদের অফার, গেল। তারপর হচ্ছে কি FBL ক্যাম্পেইন, মানে হচ্ছে ফেসবুক লাইক ক্যাম্পেইন। ফেসবুক লাইক ক্যাম্পেইনের মধ্যে আপনি টার্গেট করে অডিয়েন্স নিয়ে আসতে পারেন। তো এতে করে হবে কি, যখন আপনি এই দুইটা জিনিস ফলো করে ফেলবেন, আপনি যখন এই দুইটা জিনিস খুব হার্ডলি ফলো করে ফেলবেন, তখন আপনার কাস্টমার আপনার এগুলো শেয়ার দিতে শুরু করবে। যদি আপনাকে এই টার্গেট কাস্টমারগুলো যদি আপনার এখান থেকে শেয়ার দিতে শুরু করে, তাহলে হবে কি, অনেক মানুষ আপনার সাথে জড়ো হবে এবং এইগুলা পাওয়ার আশায় আরও মানুষ আপনার সাথে যুক্ত হবে। সো এই টার্গেট ক্যাম্পেইনগুলোও আমাদের দরকার। গেল। তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট কী ধরনের হতে পারে, কীভাবে আপনি কন্টেন্ট বানাবেন বা কী ধরনের কন্টেন্ট বানাবেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমরা অনেকে বুঝি না, আজকে আমরা জানি। চলেন, কন্টেন্ট হতে পারে কি, মোটিভেশনাল স্টোরি, হইতে পারে ইমোশনাল স্টোরি, হইতে পারে মিম পোস্ট, অথবা হইতে পারে কেয়ার অ্যাবাউট পিপল। লেট মি এক্সপ্লেন। মোটিভেশনাল স্টোরি মানে হচ্ছে আপনি বিভিন্ন অকেশনে বা বিভিন্ন সিজনাল কালচারাল সময় বিভিন্ন মোটিভেশনাল স্টোরি মেক করতে পারেন, সিনেমাটিক স্টোরি, এবং সেই সিনেমাটিক স্টোরি আপনার ব্র্যান্ডে একটা লোগো দিবেন এবং মুক্তিযুদ্ধের কোনো একটা কাহিনী বসায় দিলেন, যে আমাদের মুক্তিযুদ্ধ ভাইয়েরা কী ধরনের অনুপ্রেরিত ছিল, তারা কীভাবে যুদ্ধ করছে, তাদের ভিতরে মনোবল, হাবিজাবি অনেক কিছু দিয়ে একটা মোটিভেশনাল স্টোরি বানানো যায় এবং সেটা ফেসবুকে পোস্ট করা যায়। তবে এতে করে কিন্তু আপনার ব্র্যান্ডের কোনো সেল আসবে না, কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, মানে আপনার ব্র্যান্ডকে চিনতে শুরু করবে মানুষ। এটা অনেক ইউজফুল। আর ব্র্যান্ডকে চিনতে শুরু করলে, আর ব্র্যান্ডের পরিচিত হয়ে গেলে, আপনাকে ব্র্যান্ডকে ভালোবাসতে শুরু করবে, ভালোবাসতে শুরু করলে কিন্তু আপনার রিকমেন্ডেশন বাড়তে থাকবে, রিকমেন্ডেশন বাড়তে থাকলে সেল বাড়তে থাকবে। যাই হোক, তারপর হচ্ছে ইমোশনাল স্টোরি। ইমোশনাল পয়েন্টস কিন্তু আমাদের ক্লায়েন্টসকে অনেক আঘাত করে, মানে আমাদের কাস্টমারকে অনেক আঘাত করে। কিভাবে? তার ইমোশন পয়েন্টে যদি হয়ে যায় একবার, তাহলে সে আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট হইতে শুরু করে, ঠিক আছে? এতে করে কিন্তু আপনার ব্র্যান্ডের সেল যে হয়ে যাবে তা না, কিন্তু আপনার ব্র্যান্ডকে মানুষ ভালোবাসতে শুরু করবে, চিনতে শুরু করবে। দুইটাই অনেক জরুরি, দুইটাই আপনাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং করা উচিত আমি মনে করি। মিম পোস্ট, এটা শর্ট টাইমের মধ্যে আপনার ব্র্যান্ডকে চিনে দেওয়ার এবং মানুষকে শর্ট টাইম বিনোদন দেওয়ার একটা ভালো পদ্ধতি, এবং আপনার প্রোডাক্টটিও মানুষের কাছে পৌঁছায় দেওয়ারও একটা ভালো পদ্ধতি। কিভাবে হইতে পারে? ধরেন, মিম পোস্টটা মূলত হয় এই ধরনের মিম পোস্ট। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট, একটা কোম্পানি তার প্রোডাক্টকে চিনা দেওয়ার জন্য এই ধরনের কিছু ফানি ক্যাম্পেইন বানায়। যেমন এখানে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন, এখানে হচ্ছেটা কি হচ্ছে কি কি বাচ্চি হো ক্যা সমাজ নেই আতা, মানে সে একটা হিরো পান্ডি ছবিতে এই ডায়লগটা দিত, তো বাচ্চি হোকে সমাজ নেই আতা, সে এর মনে তাকে বলতেছে যে কি হয়েছে এখানে। সো কি এ ওয়ালা তেল মানে এই তেলের নাম হচ্ছে কি এ ওয়ালা, মানে মেবি। সো আর এটা হচ্ছে কি অর এওয়ালা শ্যাম্পু, অর এওয়ালা। তো যাই হোক, আপনি এখানে আপনার ব্র্যান্ডকে বিভিন্নভাবে প্রমোট করতে পারেন। তো মানুষ এটা বিনোদন নেবে, বিনোদন নেওয়ার পর অনেক হাহারি একটা আসবে এবং এতে শেয়ারও পায়। সো শেয়ার পেলে আপনি জানেন কি হয়। এই গেল কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় মিস করে ফেলছি, সরি। এখানে কেয়ার অ্যাবাউট পিপল। এখানে কী হতে পারে, আপনি আপনার কাস্টমারে কেয়ার করতে পারেন। যেমন বয়েজদের কিন্তু, মানে যারা ছেলে আছে তাদের অনেকের চুল পড়া একটা বেশি সমস্যা, মারাত্মক সমস্যা, অনেকের চুল পড়ে। আবার এখানে যাদের গার্লস, মানে মেয়েদের মুখের মধ্যে অনেক পিম্পলস উঠে। সো আপনি এই দুইটা যদি একটা সমাধান দিতে পারেন, লাইক বয়েজরা যদি এই জিনিস মেনটেন করতে পারে তাহলে তার চুল পড়াটা কমে যাবে, এবং গার্লসরা যদি এই জিনিস মেনটেন করতে পারে তাহলে তাদের মুখে পিম্পল ওঠাটা বন্ধ হয়ে যাবে। সো এতে করে হবে কি, এই দুই ক্যাটাগরির মানুষই আপনার সাথে কানেক্ট হতে শুরু করবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে, এবং আপনি যদি এই ধরনের কোনো প্রোডাক্ট সেল করতেও চান তাহলেও
বিক্রি হওয়ার চান্সটা বেড়ে যাবে। সো এই গেল কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। লাস্ট যে পোস্ট সেটা হচ্ছে বুস্টিং ক্যাম্পেইন, এবং বুস্টিং নিয়ে আমার অলরেডি একটা ক্যাম্পেইন আছে, পেড ক্যাম্পেইন কীভাবে সাজাতে হয়, কীভাবে আমাদের ক্লায়েন্টের জন্য মার্কেটিং ক্যাম্পেইন সাজাই, এটা নিয়ে একটা প্রপার ভিডিও আমার আছে। আপনি হয়তো উপরে নিচে কোথাও পেয়ে যাবেন, আমার চ্যানেল ঘাটাঘাটি করলে তো আমার পেজ ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তারপর আমি আমার লিঙ্কটা দিয়ে দিব যে এই ভিডিওটার, ঠিক আছে। সো এটার মধ্যে আমি দেখিয়েছি যে একটা কাস্টমার কীভাবে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে তাদের নিডস ফাইন্ড আউট করতে হয়, তাদের ব্যারিয়ার্স কীভাবে সিলেক্ট করতে হয়, এবং তাদেরকে কীভাবে মোটিভেট করে একটা প্রোডাক্ট সেল করে দিতে হয়। তো এই ভিডিওটা মাস্ট দেখবেন, এই ভিডিওটা অনেক জরুরি, কারণ এটা পেড ক্যাম্পেইনে আপনার পেড ক্যাম্পেইনটাকে একটু ইফেক্টিভ করতে সাহায্য করবে। সো এই গেল মোটামুটি আমাদের মার্কেটিং প্ল্যান। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য মূলত এইভাবেই মার্কেটিং ক্যাম্পেইনটা সাজাই, এবং তাকে বলি যে তুমি যদি কাপড়ের ব্যবসায়ী হয়ে থাকো তাহলে তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো। এবং আমরা আজ পর্যন্ত যতগুলো মার্কেটিং ক্যাম্পেইন সাজাইছি এইভাবে মোটামুটি সবগুলো সাকসেসফুলি রান করতে পারছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।